আমাদের গ্রামে গর্ভবতী মা আছে এবং শিশু গর্ভবতী মায়েদের ওনারা তো কিছু জানে না, এমন প্রশিক্ষণ কেউ নাই যে ওনাদের গর্ভকালীন সময় ওনাদের যে একটা 4টা চেক আপ আছে এই কথাটা বলার জন্য আমাদের এখানে কেউ নেই। আমার দিয়ে আমি বলছি স্যার, আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি জানি না যে 4টা চেক আপ নেওয়া লাগে, পুষ্টিকর খাবার খাওয়া লাগে, এটা আমি জানি না। 13 বছর বয়সে বিয়ে, 15 বছর বয়সে পেটে বাচ্চা, নিয়ম কানুন কিছুই জানতাম না তখন। না জানার কারণে স্যার আমার একটা বাচ্চা 21 দিন বয়সে মারা গেছে। আমার ডেলিভারির সময় অদক্ষতায় ছিল, তখন দক্ষতায় ছিল না। বাচ্চাটা ডেলিভারি পরে এমনি সুস্থই ছিল, তারপরে বাচ্চাটা 21 দিন বয়সে বাচ্চাটা মারা গেল স্যার। সেই জন্য আমার ইচ্ছা ছিল স্যার যে কোনোদিন যদি আমি কোনো জায়গায় প্রশিক্ষণ নিয়ে যদি আমি এই গ্রামে আমাদের গ্রামে যদি কাজ করতে পারি তাহলে আমি সার্থক করতে পারবো স্যার। আমি স্যার সেটা আলহামদুলিল্লাহ গুডনেসকে ধন্যবাদ জানাই স্যার। আমি অনেক কিছু শিখেছি এবং আমাদের গ্রামে আমাদের মায়েদের আমি অনেক কিছু শিখাতে পারছি। আমার গ্রামে স্যার মাতৃমৃত্যুর হারও নাই, গর্ভকালীন সময় মা মারা যায় এটাও আমার নাই স্যার। আমার এখন আমি যদি গ্রামে যাই আমাকে সবাই ডাক্তার আফা বলে ডাকে, আমাকে এখন সবাই সম্মান করে স্যার।